হ্যালো বন্ধুরা, ক্যাপশন থেকে বুঝতে পারছো কি রান্না হচ্ছে? এটা একটা খুব সুন্দর প্রোটিনযুক্ত খাবার, মাশরুম রান্না হচ্ছে, মাশরুম কারি। চলো রান্নাটা কীভাবে করি দেখো। মাশরুম ছাড়াতে কিন্তু অনেকেই ভুল করেন। মাশরুমগুলোকে প্রথমে ঠান্ডা জলে অল্প ভালো করে ধুয়ে উপরের যে লেয়ারটা আছে এবার নিচ থেকে দেখো, নিচ থেকে এভাবে তুলে তুলে উপরের লেয়ারগুলোকে কিন্তু অবশ্যই উঠিয়ে দেবে। উপরে প্রচণ্ড নোংরা থাকে, যতই ধো নোংরাগুলো যায় না। এইভাবে লেয়ারগুলো উঠিয়ে নেবে। যতদিন এক্সপায়ার ডেট থাকে 3 দিনে বা 2 দিন সে তার মধ্যেই রান্না করবে। এভাবে মাশরুমগুলোকে কেটে নেবে, ডাঁটাগুলো ফেলবে না। এভাবে কেটে নেবে, ডাঁটাগুলোকে কুচি কুচি কিছু করে নেবে। এভাবে মাশরুমটাকে পুরো কাট করে নেবে এবং এরপরে আর কিন্তু জল দেবে না। এরপরে টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবগুলোকে ভালো করে ধুয়ে কাটা কেটে 2 চামচ তেলে খুব ভালো করে ফ্রাই করতে হবে। এটা 1 প্যাকেটই মাশরুমের জন্য আমরা পরিমাপ। দুটো পেঁয়াজ নিয়েছি, ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, অল্প আদা। ভালোভাবে ফ্রাই করার পরে ওটাকে একটু ঠান্ডা হলে মিক্সারে পিষে নেবে। যদি খুব হাতে কম সময় থাকে তাহলে মিক্সারে পেষার আগে গরম মিক্সারেটা পেষবেন না। এখানে একটা ছোটো বরফের টুকরো ব্যবহার করে নেবেন। এর মধ্যে কিছু এবার 2 চামচ তেলে আমাদের যে ব্যাটারটা করলাম, পেস্টটা করলাম সেটাকে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর কাশ্মীরি মির্চ, নর্মাল মির্চ, তিখি মির্চটা, অল্প নুন, হলুদ, জিরে আর ধনে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে কষে নাড়ার পরে মাশরুমটাকে তো আগেই থেকে ভেজে রেখেছিলাম সেটাকে যোগ করে দিলাম। পরে একটু তার 5 থেকে 7 মিনিট পরে এর মধ্যে একটু 2 দানা চিনি আর ধনেপাতা দিয়ে পরিবেশন করুন মাশরুম কারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই অনুরোধ নতুন হলে সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।